স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা। এই চ্যানেলে তোমাদের যে এবিডি-এর যে শর্ট কোশ্চেনগুলো আলোচনা হচ্ছিল তার আমরা নেক্সট পেজ নিয়ে চলে এসেছি, 295 পেজ। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই পেজে কী রয়েছে। দেখো, ফার্স্ট কোশ্চেনটা রয়েছে মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয়। মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটাকে আমরা কি জানি? প্রত্যেকে আমরা জানি কি হচ্ছে রেটিনা। অর্থাৎ রেটিনায় কি হচ্ছে মানব চক্ষুর প্রতিবিম্বটা ওই অংশে গঠিত হয়। ওকে, নেক্সট দেখো অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি বা তাকে আমরা কী নামে বলা হচ্ছে? অতিকায়ত্ব, মানে তাদের বৃদ্ধিটা বেশি হয়ে যায়। এই রোগটা যে হয় কোন হরমোনের কি বলেছে, কোন হরমোনের অধিক্ষরণে হয়ে থাকে। তা দেখবে আমরা প্রিভিয়াস পেজ যেখানে করেছিলাম সেখানে একটা ছিল বামনত্ব রোগ ছিল, এখানে তার জায়গায় কি হচ্ছে তোমার অতিকায়ত্ব বলেছে। তাহলে এইটা কোন হরমোনের অধিক্ষরণের ফলে হয়? দেখো এসটিএইচ, এসটিএইচের অপর নাম কি বলেছিলাম আমরা? গ্রোথ হরমোন বলেছিলাম। তাহলে গ্রোথ হরমোনের অধিক্ষরণের ফলে কি হচ্ছে এই রোগটা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো 1.3 বলেছে। 1.3 কি বলেছে? না, ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন। দেখো, হরমোনের ক্ষেত্রে প্রকল্পিত হরমোন বলেছে। তাহলে এমন একটা প্রকল্পিত হরমোন যেটা ফুল ফোটাতে সাহায্য করে সেটা হচ্ছে ফ্লোরিজেন, যেটা আমরা ফুল ফোটাতে সাহায্য করে জানি। ঠিক আছে, নেক্সট দেখো বলছে নিচের কোনটি মাইটোটিক অ্যাপারাটাস গঠন করে না। তাহলে না বলেছে, অর্থাৎ দেখো মাইটোটিক অ্যাপারাটাস গঠন করে না, একমাত্র কি হচ্ছে আমার সেন্ট্রোমিয়ার হচ্ছে। ওকে, নেক্সট দেখো কর্কোদ্গম পদ্ধতিতে অযৌন জনন ঘটে। দেখো এই কোশ্চেনটা বারবার রিপিট হচ্ছে। দেখো, কর্কোদ্গম পদ্ধতিতে অযৌন জনন ঘটে কোথায়? ইস্টের ক্ষেত্রে, এছাড়ার ক্ষেত্রে হাইড্রার ক্ষেত্রেও দেখা যায়। ওকে, নেক্সট দেখো ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয়, কোনটা? না, ডিম্বকটা বীজে রূপান্তরিত হয় আর ডিম্বাশয়টা কি হচ্ছে ফলে রূপান্তরিত হয়। এইটা একটু দেখে রাখবে। ওকে, নেক্সট দেখো বলেছে, দেখো একটা ক্যাপিটাল বি স্মল বি বলেছে, দুটো স্মল আর বলেছে। এইরূপ জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়। দেখো এই ধরনের কোশ্চেনগুলো খুব ভালো লাগে করতে। এই ধরনের কোশ্চেনগুলো থেকে একটা থাকবে। দেখো এটার ক্ষেত্রে আমরা যেমন বলেছিলাম যে এক্ষেত্রে কি হচ্ছে, দু ধরনের উৎপন্ন হচ্ছে। কেমন করে? আমি বলেছিলাম যেটা হেটেরোজাইগাস অবস্থায় থাকে, অর্থাৎ একটা ক্যাপিটাল বি একটা স্মল বি দুটো রয়েছে। এটাকে আমরা একটা সূত্র বলতে পারি। কি বলতে পারি না? 2n। এইখানে n সমান কত? এই হেটেরোজাইগাস কটা রয়েছে? একটা রয়েছে। তাহলে এর জায়গায় 1 বসালে আমরা 2 পেতে পাবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে তোমরা তাহলে কমেন্টে জানাবে। ঠিক আছে, নেক্সট দেখা বলেছে ক্রোমোজোমের জিনের যে স্থান নির্দিষ্ট থাকে, তাহলে নির্দিষ্ট যে স্থান থাকে সেটাকে আমরা কি বলবো? লোকাস বলবো। তাহলে ক্রোমোজোমের নির্দিষ্ট স্থান থেকে আমরা কি বলছি? লোকাস বলি। ওকে, নেক্সট দেখো এবার চলি। হিমোফিলিয়ার বাহক মাতা বলেছে, আর স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। দেখো স্বাভাবিক পিতা যখন স্বাভাবিক রয়েছে, মা বাহক রয়েছে, তাহলে এক্ষেত্রে কন্যা সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবসময় 0% হবে। কারণ মেয়েদের যদি একটা এক্স ক্রোমোজোম যদি কোনো কারণে খারাপ হয় তখনও সে রোগটা প্রকাশ পাবে না। এই জন্য আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কী হবে? 0%। ওকে, নেক্সট দেখো ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের নাম কি। তাহলে সব থেকে প্রাচীনতম আমরা জানি ইওহিপ্পাস। ওকে, নেক্সট দেখো মিলার এবং উরের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস হলো। তাহলে মিলার এবং পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস, এখানে দেখো একমাত্র মিথেন যেটা ব্যবহার হয়েছে, বাকিগুলো কিন্তু ব্যবহার হয়নি। তাহলে তোমরা কমেন্টে জানাবে কোন কোন গ্যাসগুলো ব্যবহার হয়েছিল আর কী কী অনুপাতে ব্যবহার হয়েছিল। ওকে, নেক্সট দেখো 1.12 ক্ষেত্রে বলেছে নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা। যুগ্ম পাখনা একটা দেখো শনি পাখনা, আর একটা হচ্ছে বক্ষ পাখনা, আর বাকিগুলো সব কী হচ্ছে? বিজল পাখনা। ওকে, নেক্সট দেখো কি বলেছে নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়ার সাহায্যকারী উৎসেচকটি হলো। তাহলে নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়ায় সাহায্যকারী উৎসেচকের নাম কি বলছে? নাইট্রোজিনেজ। কেন? না, এখানে সাহায্যকারী উৎসেচকের কথা বলেছে, এটা একটু ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট দেখে বলেছে কয়লার গুঁড়ো ফুসফুসে প্রবেশ করলে, কয়লার গুঁড়োগুলো ফুসফুসে যদি প্রবেশ করে তাহলে কোন রোগটা হবে? না, সেই রোগটাকে আমরা কি বলছি? অ্যানথ্রাকোসিস বলি। ঠিক আছে, কয়লার কারখানা যারা কাজ করে তাদের ক্ষেত্রে এই অ্যানথ্রাকোসিস নামক রোগটা হয়ে থাকে। নেক্সট দেখো সাধারণ কথোপকথনের শব্দের তীব্রতা কত হওয়া দরকার? 30 থেকে 60 ডেসিবেল হওয়া দরকার। কারণ 60 ডেসিবেলের উপরে হলে তখনই সেটা কী হচ্ছে? তোমার দূষণের মাত্রায় যেতে পারে। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে যাই। দেখো দুয়ের দাগেরগুলো দেখবো। দেখো ওখানে কি বলেছে যে 2.1 এরটা,
ড্যাশ বিবর্তনের পরে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে। তাহলে কোন বিবর্তনে? দেখো এই ধরনের কোশ্চেনে বারবার কিন্তু পড়ছে। তাহলে সমসংস্থ অঙ্গের উদ্ভব, তাহলে এখানে অপসারী বিবর্তনের ফলে হয়ে থাকে। নেক্সট দেখো আরএনএতে থাইমিনের পরিবর্তে আমরা জানি কি ইউরাসিল থাকে। তারপরে দেখো পায়রার একটি ডানায় ড্যাশটি রেমিজেস নামক পালক থাকে। তাহলে একটা ডানায় সবসময় আমরা জানি 23টি রেমিজেস থাকে। নেক্সট দেখো 2.4 এর ক্ষেত্রে নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেট অর্থাৎ নাইট্রিফিকেশন হবে, অর্থাৎ নাইট্রিফিকেশন পর্যায়ে কী হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট ও নাইট্রেট রূপান্তরিত হয়। নেক্সট দেখো কী বলেছে পিটিউটারি গ্রন্থি মস্তিষ্কের কোথায়? দেখো এখানে অ্যান্সারটা করাই আছে, স্ফিনয়েড অস্থির সেলাটাসিকা প্রকোষ্ঠের মধ্যে রয়েছে। নেক্সট দেখো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? আমরা প্রত্যেকে জানি প্রথম বায়োস্ফিয়ার হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগছে তোমরা প্রত্যেকে লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা যারা নতুন আছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, এবার নেক্সট দেখো আমরা চলে যাই সত্য মিথ্যাগুলোর ক্ষেত্রে। দেখো সেক্ষেত্রে প্রথম বলেছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক সম্পদের চাহিদা কমছে। এটা ঠিক না ভুল? তাহলে কী বলেছে জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য প্রাকৃতিক সম্পদের চাহিদা কমছে, তাহলে একেবারেই ভুল। তাহলে এটা কী হবে? মিথ্যে হবে। তাহলে এটা কী হচ্ছে? মিথ্যে হলো। 2.8 দেখো ডারউইনের মতে জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। তাহলে জ্যামিতিক এবং গাণিতিক, তাহলে এটা একমাত্র ঠিক। গ্যামেট প্রকৃতি সর্বদা হ্যাপ্লয়েড হবে। গ্যামেটের প্রকৃতি বলেছে, তাহলে গ্যামেটের প্রকৃতি সবসময় হ্যাপ্লয়েড, কারণ গ্যামেট আমরা জানি এন প্রকৃতির হবে অর্থাৎ হ্যাপ্লয়েড হবে। নেক্সট দেখো অ্যানাফেজ কোষচক্রের সবথেকে দীর্ঘস্থায়ী দশা কি? না, তাহলে এটা মিথ্যে। তারপর দেখো 2.11 কী বলেছে? না মানুষের কি বলেছে? না মানুষের কঙ্কাল পেশি অনৈচ্ছিক প্রকৃতির। একদম ঠিক। তাহলে মানুষের কঙ্কাল পেশি কীগুলো হচ্ছে? অনৈচ্ছিক প্রকৃতির। নেক্সট দেখো বলেছে তোমার ইনসুলিন হলো একটি অ্যান্টি ডায়াবেটিক হরমোন। তাহলে ইনসুলিন কী হচ্ছে? একটি অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এটাও কিন্তু তোমার সত্য হচ্ছে, একেবারে ঠিক। নেক্সট দেখো একেবারে ইজি কোশ্চেন, যেখান থেকে তোমরা খুব সহজেই কী করতে পারবো 5টা নাম্বারগুলো নিতে পারো। দেখো কি বলেছে? গ্রাফটিং বলেছে। তাহলে গ্রাফটিংয়ের ক্ষেত্রে আমাদের কি জানি? না গ্রাফটিং কার সঙ্গে যুক্ত? না গ্রাফটিং আমরা প্রত্যেকে জানি যে স্টক এবং সিয়ন অর্থাৎ জোড় কলম যাকে আমরা বলছি। ক্রায়ো সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে আমরা জানি তরল নাইট্রোজেন -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ইজি। তারপর দেখো বলেছে রয়্যাল হিমোফিলিয়া। তাহলে রয়্যাল হিমোফিলিয়া কার ক্ষেত্রে দেখা যাচ্ছে? না এক্ষেত্রে দেখো রয়্যাল হিমোফিলিয়া যেহেতু বলেছে দেখো এক প্রকার সেক্স লিঙ্ক জিন আমরা বলতে পারি। নেক্সট বলেছে হোলান্ড্রিক জিন। হোলান্ড্রিক জিনটা কোথায়? ওয়াই ক্রোমোজোমে থাকে। নিউরোট্রান্সমিটার একটা এক্সাম্পল হচ্ছে নর অ্যাড্রিনালিন, আর আগাছা দমন করতে এমসিপিএ একটা কৃত্রিম অক্সিন হরমোন। ওকে, তাহলে খুব সহজে আমরা কিন্তু এটা ইজিলি করতে পারবো। নেক্সট এবার দেখো আমরা চলে যাই কী বলেছে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন দেখা যায়। তাহলে উদ্ভিদের আলোকবর্তী চলন বলেছে, তাহলে আমরা প্রত্যেকে জানি অক্সিন হরমোন, যেটা উদ্ভিদের আলোকবর্তী চলনের ক্ষেত্রে সাহায্য করে। নেক্সট দেখা বলেছে কোন উৎসেচক কোষচক্রের চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করে। কোন উৎসেচক বলেছে কোষচক্রের চেক পয়েন্টগুলোকে নিয়ন্ত্রণ করছে? দেখবে সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক যে উৎসেচক থাকে সেটা সেল সাইকেল অর্থাৎ কোষচক্রের চেক পয়েন্টগুলোকে নিয়ন্ত্রণ করে। নেক্সট দেখা বলেছে আলফা থ্যালাসেমিয়া কোথায়? 16 নম্বর ক্রোমোজোমে। তাহলে বিটা থ্যালাসেমিয়া কোথায়? না বিটা থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোজোমে থাকবে। ওকে, নেক্সট দেখো কোন জাতীয় কোষ বিভাজনে দেহকোষের কোষের সংখ্যা বা কোষ সংখ্যা বৃদ্ধি করে। তাহলে কোষ সংখ্যা বৃদ্ধির কথা যখনই বলেছে আমরা সহজেই বলতে পারবো মাইটোসিসের ক্ষেত্রে। নেক্সট দেখো বিসদৃশ্য বলেছে, জাইগোট বলেছে, করলা বলেছে, মুরুলা, ব্লাস্টুলা। দেখো এই করলাটা অন্য জায়গা থেকে চলে এসেছে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে বিসদৃশ্য শব্দটা কী হচ্ছে? করলা হবে। নেক্সট দেখো বলেছে রেটিয়া মিরাবিলিয়া কি? আমরা ক্ষেত্রে পড়েছিলাম প্রস্রাব প্রকোষ্ঠে। প্রস্রাব প্রকোষ্ঠে কী হচ্ছে? গ্যাস শোষণকারী একটা গ্রন্থি রয়েছে, সেটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। ওকে, নেক্সট দেখো অ্যালার্জি সৃষ্টিকারী বস্তুগুলিকে কি বলে? অ্যালার্জি যে সৃষ্টি করে সেই বস্তুগুলোকে আমরা কি বলছি? অ্যালার্জেন বলতে পারি। তারপরে দেখো একেবারে শেষ কোশ্চেন কি বলেছে? সুন্দরবনে পরিবেশ সংক্রান্ত সাম্প্রদায়িক উদ্বেগের কারণ কি? দেখো এই কোশ্চেনটা দেখবে বারবার তোমাদের কিন্তু রিপিট হচ্ছে। তাহলে সাম্প্রদায়িক একটা উদ্বেগের কারণে সুন্দরবনে কী হচ্ছে? দেখবে জলতলের পরিমাণটা বাড়ছে। এছাড়া আমরা বলতে পারি সেখানে মিষ্টি জলের সংকট দেখা দিচ্ছে। তো ইত্যাদি বিভিন্ন কারণগুলো আমরা বলতে পারি। ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা ভিডিওটা কমেন্টে জানাবে এবং আমরা আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।